জাতীয় রাজনীতিতে নেতৃত্ব তৈরির অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান ডাকসু। এখান থেকে উঠে এসেছেন দেশের অনেক ডাকসাইটে রাজনৈতিক নেতা, কিন্তু নিয়মিত নির্বাচন না হওয়ায় নেতৃত্ব তৈরির বড় সুযোগ হাতছাড়া হয়েছে ডাকসু প্রতিষ্ঠার দীর্ঘ এই সময়ে। পরিবর্তিত পরিস্থিতিতে এবারের ডাকসু নির্বাচন তাই বাড়তি আলো ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো বটেই, সাধারণ মানুষের মনেও। ডাকসু নির্বাচন ও রাজনীতির ইতিহাস তুলে ধরছেন সহকর্মী নাইম কামাল। স্বাধিকার আর স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে, আর ঐতিহাসিক কারণে ডাকসুকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ। ভাষা আন্দোলন, ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ কিংবা ৯০-এর এরশাদ বিরোধী আন্দোলন সহ প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছে ডাকসু, যার প্রভাব দেখা যায় দেশের জাতীয় রাজনীতিতে। ডাকসু থেকেই নেতৃত্ব তৈরি হয়েছে দেশের অনেক প্রভাবশালী রাজনীতিকের। শুরুতে একে ডাকা হতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। ৩ দশক পর এর নামকরণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। ১৯২৩ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ডাকসুতে নির্বাচন হয়েছে ৩৭ বার। তবে নির্বাচনগুলোতে ছিল না স্বাভাবিক ধারাবাহিকতা। ১৯৭১ থেকে ৯০ সাল পর্যন্ত ১৯টা নির্বাচন হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র ৭ বার। ১৯৯১ সালের পর বাংলাদেশ নির্বাচনী গণতন্ত্রের নতুন যুগে প্রবেশ করলেও ডাকসু যেন হেঁটেছে উল্টো পথে। ১৯৯১ সালের ১৮ জুন ডাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও সহিংসতার কারণে তা বন্ধ হয়ে যায়। প্রায় এক দশক কোনো নির্বাচন হয়নি, কখনো ছাত্রলীগ, কখনো ছাত্রদলের বিরোধিতা কিংবা অন্য কোনো অজুহাতে। এরপর ২০০৫ সালে একবার নির্বাচন হলেও আবার প্রায় ১.৫ দশক নির্বাচনে থাকে ডাকসু নির্বাচন। তবে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন আর ছাত্রলীগ নিষিদ্ধের পর আবারও দাবি ওঠে ডাকসু নির্বাচনের। ফলে নতুন বাস্তবতায় অনুষ্ঠিত হচ্ছে এবারে ডাকসু নির্বাচন। ২৮টি পদের বিপরীতে লড়ছেন ৪৭১ প্রার্থী। এদের মধ্যে পুরুষ প্রার্থী রয়েছেন ৪০৯ জন, নারী প্রার্থী ৬২ জন। নির্বাচনে ভিপি পদে লড়ছেন ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে লড়ছেন ২৫ জন। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক ১৪ জন, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ৯ জন, ক্রীড়া সম্পাদক ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক ১২ জন, সমাজসেবা সম্পাদক ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ১৫ জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক ১১ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ১৫ জন। এছাড়া ১৩টি সদস্য পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ২১৭ জন। ডাকসু নির্বাচনে মোট ভোটার হয়েছেন ৩৯,৭৭৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২০,৮৭৩ জন আর নারী ভোটার ১৮,৯০২ জন। পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাপক আলোচনা আসা এবারের নির্বাচনে কাদেরকে নেতা হিসেবে বেছে নেন সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা, সেদিকে বাড়তি আগ্রহ আছে দেশের সাধারণ মানুষেরও। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।